হরে কৃষ্ণ। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত, যার কাছে গুণ আর অবগুণের কোনো মাহাত্ম্য নেই, যিনি নিষ্পক্ষ, যিনি আকাশের সমান, যাকে মাপা যায় না, যে ওঙ্কারের মূল, যিনি কৈলাস পর্বত আর যিনি সমস্ত বৈষ্ণব গুণাবলী দ্বারা সুশোভিত, তিনি হলেন ভগবান শিব। তাই ভগবান শিবের অত্যন্ত প্রিয় দিবস মহাশিবরাত্রি, যেটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আসে। কিন্তু কি এমন বিশ্বাস আছে এই দিনে আমাদের পুরাণ এবং গ্রন্থাবলী এ বিষয়ে একটি বিশেষ কাহিনী শোনায়। তাই চলুন এই শিবরাত্রিতে পৌরাণিক কাহিনী শ্রবণ করা যাক। এটি সেই শিকারীর কথা, সে নিজের ইচ্ছায় পশুদের শিকার করত। সে তার পরিবারের পেট চালানোর জন্য শিকার করত না, সে পশু শিকার করে আনন্দ পেত। সে পশু শিকার করতে এত নিপুণ হয়ে উঠেছিল যে সে যেই পশুর ওপর নজর দিত সেই পশুর নিখুঁত শিকার করত। তার স্বভাব অনেক নির্দয় ছিল, এমনকি তাড়াতাড়ি তার ক্রোধ এসে যেত। কিন্তু একদিন তার জীবনে বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সেই দিন সে সকাল থেকেই শিকারী খুঁজছিল, কিন্তু সেই দিন তার ভাগ্য তার সঙ্গ দিচ্ছিল না। সারাদিন খোঁজার পরেও এক ছোট খরগোশও তার হাতে এলো না। শিকার না পাওয়ার অর্থ হলো আজ তার পরিবারকে না খেয়ে থাকতে হবে। নিজের ছোট ছোট সন্তানের কথা চিন্তা করে সে সারাদিন জঙ্গলে ঘুরতে লাগলো। সকাল থেকে সে নিজে কিছু খায়নি। শেষে ক্লান্ত হয়ে সামনে একটি পুকুর দেখতে পেল। পুকুরে জল খেয়ে শিকারীর মন শান্ত হলো। শিকারী ভাবল, যেভাবেই পুকুরের জল খেয়ে আমার মন শান্ত হলো, সেভাবেই জঙ্গলের বাকি প্রাণীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হবে। জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ানোর থেকে এই পুকুরের কাছে লুকিয়ে অপেক্ষা করাই ভালো। এই পুকুরে জল খাওয়ার জন্য কোনো না কোনো প্রাণী তো আসবেই, তখনই আমি তাদের শিকার করে নেব। এই সব ভেবে সে তার পাত্রে একটু জল নিল এবং লোকানোর জন্য একটি গাছ খোঁজার হেতু এদিক ওদিক দেখতে লাগলো। সামনে সে একটি অত্যন্ত বিশাল বেলবৃক্ষ দেখতে পেল। বৃক্ষটি এতটাই বড় ছিল যে কেউ যদি তার একটি ডালে লুকিয়ে পড়ে কোনো প্রাণী তাকে আর দেখতে পাবে না। সে তার মনের মতো লুকোনো স্থান পেয়ে গেল। সে দ্রুত সেই গাছের ডালের ওপর চলল আর অপেক্ষা করতে লাগলো নিজের শিকারের। তার হাতে ধনুক এবং বাণ ছিল, তার চোখ সামনের পুকুরের দিকে স্থির ছিল। এইসব করতে করতে সন্ধ্যা নেমে গেল। রাত্রির প্রথম প্রহর শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর সে দেখতে পেল জলাশয়ে জল খাওয়ার জন্য একটি হরিণ এসেছে। তাকে দেখে শিকারী অত্যন্ত খুশি হয়ে গেল। সে যখনই হরিণের ওপর তীর চালানোর জন্য তৈরি হলো, সেই সময় বেলবৃক্ষের কিছু পাতা ও তার পাত্র থেকে কিছুটা জল নিচে পড়ে গেল, আর এই দুটো জিনিস নিচে রাখা শিবলিঙ্গের ওপর পড়ল। এইভাবেই অজান্তে সে শিবলিঙ্গে অভিষেক করে ফেলেছিল, এমনকি বিল্বপত্র অর্পিত করে ফেলেছিল। এসব দেখে ভগবান শিব ওই শিকারীর ওপর প্রসন্ন হয়ে গেলেন। যখনই পাতাগুলি পড়ল, হরিণী চমকে গেল। হরিণী পেছনে দেখল তার ওপর একজন তীর তাক করে আছে। সেই সময় ওই হরিণীটি মানুষের মতো কথা বলে সেই শিকারীকে বলল, আপনি কেন আমাকে মারতে চান? যখনই শিকারী পশুকে এই প্রকার কথা বলতে শুনল, প্রথমে সে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। তারপর সে উত্তরে বলল, তোমার শিকার করে আমি আমার সন্তানদের পেট ভরাবো, এর দ্বারা আমার সংসার পালন পোষণ হবে। আমি শুধু আমার ধর্ম পালন করছি। শিকারীর কথা শুনে হরিণটি দুঃখ পাওয়ার বদলে প্রসন্ন হয়ে গেল। এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার পরিবারের ভালো কাজে আসব। আমার এই শরীর দিয়ে আমি কারোর ভালো করতে পারবো, তাহলেই আমার জীবন সার্থক। আমি তার জন্য তৈরি। এবার হরিণীকে এসব কথা বলতে শুনে সেই শিকারী অবাক হয়ে গেল। তারপর হরিণী আবার বলল, হে শিকারী, আমার আপনার কাছে একটি নিবেদন। এই সময় আপনি আমাকে এই জল খেয়ে যেতে দিন, যেখানে আমার দুটি সন্তান, স্বামী ও একটি বোন আছে। আমি যদি এই সময় নিজের পরিবারের কাছে না যাই, তাহলে সবাই চিন্তিত থাকবে যে আমার কি হলো। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, শুধুমাত্র একবার আমি আপনার পরিবারের সাথে দেখা করে তারপর আমি আবার আপনার কাছে ফিরে আসব। এই কথা শুনে শিকারী হাসতে লাগলো। শিকারী বলল, তুমি আমাকে তোমার কথার জালে ফাঁসাচ্ছ। তোমার কি মনে হয় আমি কি এতই মূর্খ যে তোমার এই কথাতে বিশ্বাস করে তোমাকে ছেড়ে দেব? আর তুমি আমার কাছে কেনই বা ফিরে আসবে? আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তখন ওই হরিণীটি বলল, না না, এমন নয়। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সত্যের আধারে বেঁচে আছে। আমি যদি আমার কথা না রাখি, তাহলে সবার পাপ আমায় লাগবে।
যারা ভগবান শ্রী বিষ্ণু এবং মহাদেবের পুজো করে না, আমি যদি না আসি তাহলে এই রকম লোকেদের সমস্ত পাপ আমায় লাগবে। হরিণীর কথা শুনে শিকারীর মন গলে গেল। সে হরিণীকে কথা দিয়ে প্রতিজ্ঞা দিয়ে ছেড়ে দিল যাতে সে ফিরে আসে। এই ঘটনা ঘটতে ঘটতে রাত্রির প্রথম প্রহর সমাপ্ত হয়ে গিয়েছিল। শিকারী কিছুই খায়নি। ততক্ষণ সে রাত্রি জাগছিল। রাত্রির দ্বিতীয় প্রহর শুরু হতে ওই হরিণীটিকে খুঁজতে খুঁজতে তার বোন হরিণী সেখানে উপস্থিত হলো। সেখানে তাকে দেখতে পেয়ে তীর মারার জন্য এগিয়ে গেল। তারপর তার নড়ার জন্য আবার বেলবৃক্ষের কিছু পাতা ও তার জলের পাত্র থেকে কিছু জলের বিন্দু শিবলিঙ্গের ওপর পড়ল। আবারও শিকারী তার অজ্ঞানতাবশতই ভগবান শিবকে প্রসন্ন করে ফেলেছিল। কিন্তু পাতার আওয়াজ শুনে সেই হরিণীটি সজাগ হয়ে গেল। সেও সামনে শিকারীটিকে দেখল। সেই হরিণীটিও শিকারীকে এক কথা জিজ্ঞাসা করল যে তাকে কেন মারতে চায়। শিকারী বলল সে তার পরিবারের ভোজনের জন্য তাকে মারতে চায়। এসব শুনে ওই হরিণীটিও একই কথা বলল যে এটি তার সৌভাগ্যের কথা। যদি সে কারো প্রাণের রক্ষা করতে পারে তাহলে তার জীবন সফল হবে। কিছুক্ষণ পর সেই হরিণীটি বলল, বাস্তবে আমি আমার বোন হরিণীকে খুঁজতে এসেছি। তাই আমি যদি এখন ঘরে না যাই সবাই চিন্তিত হয়ে যাবে যে আমার কি হলো। কৃপা করে আমাকে এখন যেতে দিন। আমি কিছু সময় পর আবার ফিরে আসব। কিন্তু এইবার শিকারী ওই হরিণীটিকে কিছুতেই যেতে দিতে চাইছিল না। শিকারী বলল, তোমার বোনও এইভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেছে। আমি মূর্খ ছিলাম যে ওর কথাতে বিশ্বাস করেছিলাম, কিন্তু এইবার আমি এই ভুল কখনোই করব না। তখন ওই হরিণীটি অত্যন্ত ব্যাকুল হয়ে গেলেন। না না, আমায় বিশ্বাস করো, আমি সব সময় সত্য কথা বলি আর পাপ কার্যে কখনোই লিপ্ত হই না। আমার কথা যদি তোমার অসত্য প্রমাণ হয়, আমার তাদের পাপ লাগুক যারা বৈদিক নিয়ম পালন করে না। আমাকে বিশ্বাস করো, আমাকে যেতে দাও। এতক্ষণে শিকারীর হৃদয় কিছুটা হলেও শুদ্ধ হয়ে গিয়েছিল, কারণ না জেনেও সেই শিকারী ভগবান শিবের দুপ্রহরের পুজো করে ফেলেছিল। সে না চাইতেও হরিণীটিকে যেতে দিল। এতক্ষণে তৃতীয় প্রহর শুরু হয়ে গেল। শিকারী না খেয়ে না ঘুমিয়ে এক মনে নিজের শিকারের চিন্তা করছিল। কিছুক্ষণ পর আবার একটি বড় হরিণ এলো। তাকে দেখে শিকারী আবার তার দিকে তীর রাখল। তার নড়ার কারণে আবার একবার কিছু বেলপত্র এবং জল শিবলিঙ্গের ওপর পড়ল। পাতার আওয়াজে আবার সেই হরিণ সজাগ হয়ে গেল। হরিণটি শিকারীকে দেখে সে প্রথমে প্রশ্ন করল, তুমি কেন আমাকে মারতে চাও? শিকারীও উত্তর দিল, আমি আমার পরিবারের জন্য তোমাকে মারতে চাই। এটি শুনে হরিণীটি প্রসন্ন হয়ে গেল। সে বলল, এটা তো তার সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার। সে তার পরিবারের জন্য কাজে আসবে। কিন্তু একটি চিন্তা তার মনে ছিল, বাস্তবে আমি আমার স্ত্রী এবং তার বোনকে খুঁজতে এসেছি। আমার পরিবার আমার প্রতীক্ষা করছে। একবার আমাকে তাদের সাথে দেখা করতে দাও, তাদেরকে একবার বলে আসতে দাও। এরপর আমি আবার তোমার কাছে ফিরে এসে তোমার পরিবারের ভোজন হয়ে যাব। এবার দেখুন, জেনে বা না জেনেই হোক, শিকারী 3 প্রহর ভগবান শিবের পুজো করে ফেলেছিলেন। তাই তার হৃদয়ও অনেকটা দয়ালু ও বিনম্র হয়ে গিয়েছিল। সে প্রেম ভরে ওই হরিণটিকে বলল, হে হরিণ, আমি নিজের পরিবারকে নিয়ে চিন্তায় আছি। এর আগেও 2টি হরিণ এসেছিল। তারা দুজনেই আমাকে একই রকম প্রতিজ্ঞা করে চলে গেছে। আমি সমস্ত পশুদের যদি এভাবেই ছেড়ে দিই তাহলে আমার পরিবারের কি হবে? তুমিই বলো। এসব শুনে ওই হরিণীটি বলল, হে শিকারী, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সত্যের আধারে চলছে। আমি যদি আমার প্রতিজ্ঞা না রাখতে পারি তাহলে আমার তাদের পাপ লাগুক যারা শিবরাত্রিতে উপবাস পালন করে না, যারা কোনো লোকের সাহায্য করে না। আমাকে বিশ্বাস করুন। এসব শুনে শিকারী বলল, ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এরপর হরিণ এক লাফ দিল এবং প্রসন্ন চিত্তে চলে গেল। এরপর সে তার বাড়িতে গেল এবং নিজের স্ত্রী হরিণীকেও সে সমস্ত কথা বলল। এসব শুনে হরিণী বলল, সর্বপ্রথম আমার শিকারীর সাথে দেখা হয়েছে, তাই আমি তার শিকার হব। আমি সেই শিকারীকে কথা দিয়েছি। তাছাড়াও আমার 2টো সন্তান তোমাকে ছাড়া থাকতে পারবে না, তাই আমার যাওয়া উচিত। তখন পিতা হরিণটি বলল, আমাদের সন্তানদের তার মায়ের দরকার। একটি মা তার সন্তানদের ভালো খেয়াল রাখতে পারে, তাই তোমাকে যেতে হবে না। আমি প্রতিজ্ঞা রাখতে শিকারীর কাছে যাব। এবারে ওদের দুজনের কথা শুনে বোন হরিণটি বলল, না না, আমি শিকারীর কাছে যাব।
তোমরা এখানেই থাকো, তোমাদের দুটো সন্তান আছে, পরিবার আছে, আর তাছাড়াও আমিও শিকারীকে প্রতিজ্ঞা দিয়েছি, আমি আমার প্রতিজ্ঞা ভাঙার পাপ নিজের মাথায় নিতে পারবো না। আর এভাবেই তিনটি হরিণ পরস্পর কথা বলতে লাগলো। তারা ভাবতে লাগলো শিকারীর কাছে কে যাবে। যখন কোনো উপায় পাওয়া গেল না আর কেউ তার প্রতিজ্ঞা ভঙ্গের পাপ নিজের মাথায় নিতে চাইছিল না, তখন হরিণী এবং হরিণ তাদের সন্তানদের মিত্রদের কাছে রেখে তিনজনই প্রতিজ্ঞা রাখতে শিকারীর কাছে যেতে লাগলো। ওই সময় হরিণের দুটি সন্তান ভাবল, যদি পরিবার ছাড়াই থাকতে হয় তাহলে পরিবারের সাথে মৃত্যুবরণ করা উচিত। এসব ভেবেই হরিণের দুটো সন্তানও তাদের সাথে চলে গেল। আর এইভাবেই পুরো হরিণ পরিবার শিকারীর কাছে চলে গেল। এখন রাত্রের চতুর্থ প্রহর শুরু হয়ে গিয়েছিল। কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ হরিণ পরিবার শিকারীর সামনে দাঁড়িয়ে বলল আর বিনম্রতার সাথে বলতে লাগলো, হে শিকারী, আমরা আমাদের প্রতিজ্ঞা রাখার জন্য তোমার কাছে উপস্থিত হয়েছি। এত বড় হরিণের পরিবার দেখে শিকারী অত্যন্ত প্রসন্ন হলো। আবার তার অজ্ঞানতার বশে কিছু বেলপাতা ও জলের বিন্দু শিবলিঙ্গের ওপর পড়ে গেল। আর এভাবেই তার 4 প্রহরের ভগবান শিবের পূজা সম্পন্ন হলো। এখন তার জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। হরিণের সম্পূর্ণ পরিবার দেখে তার মনে ভাবনা এলো, এরা পশু হয়েও ধর্ম সিদ্ধান্ত পালন করেছে, আমি মানুষ হয়েও অন্য জীবকে কষ্ট দিচ্ছি, আমার মধ্যে দয়ার কোনো ভাব নেই, আমার মধ্যে কোনো ধার্মিক সিদ্ধান্তের মূল্যবোধই নেই, ধিক্কার এমন জীবনের। এতটা ভাবার পরে সেখানেই চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে তার তীর নিচে মাটিতে ফেলে দিল। সে লজ্জার কারণে ওই হরিণের দিকে চোখ তুলতে পারছিল না। তারপর শিকারী তাদের সবাইকে বলল, আপনারা ধন্য, আপনারা চলে যান, আমি আপনাদের কাউকে বধ করব না, চলে যান। শিকারীর চোখ থেকে অনুতাপের অশ্রু ঝরছিল। শিকারীর এমন অবস্থা দেখে ভগবান শিব তার উপর অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি শিকারীর সামনে প্রকট হলেন। তিনি শিকারীকে বললেন, আমি তোমার ভক্তি ও করুণাতে প্রসন্ন হয়েছি। তুমি না খেয়ে আর সম্পূর্ণ রাত্রি জেগে আমার পুজো করেছ। চাও তুমি কি চাইবে? তুমি যা চাও আমার কাছে চাইতে পারো। সাক্ষাৎ ভগবান শিবকে চোখের সামনে দেখে শিকারী ভগবানের চরণে পড়ে গেল। শিকারী বলল, আপনার দর্শন পেয়ে আমার আর কিছুই চাওয়ার ইচ্ছে নেই, আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। তারপর ভগবান শিব বললেন, হে শিকারী, আজ থেকে তোমার নাম হবে গুহ। তুমি আর্থিক, সামাজিক ও আধ্যাত্মিক সম্পূর্ণ সমৃদ্ধি প্রাপ্ত করবে। ভগবান শ্রীরাম স্বয়ং তার জীবনকালে তোমার কাছে আসবে। তখন ওনার দর্শন তথা ওনার সেবা করে তুমি পরম গতি ও মুক্তি লাভ করতে পারবে। তো এটাই সেই শিকারী যিনি গুহ রাজা ছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতা আর লক্ষ্মণকে নিজের নৌকাতে বসিয়ে নদী পার করিয়েছিলেন। এভাবেই ভগবান শিবের দর্শন প্রাপ্ত করে ওই হরিণের সম্পূর্ণ পরিবারও উদ্ধার পেয়ে গেল। এইভাবে হরিণ পরিবার দেহত্যাগ করে দিল। আর উচ্চলোক থেকে আসা বিমানে বসে তারা সবাই আধ্যাত্মিক লোকে চলে গেল। আর যে রাত্রিতে এই সম্পূর্ণ প্রসঙ্গ হয়েছিল সেই রাত্রি ছিল মহাশিবরাত্রি, অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী। তাই শিবরাত্রির দিন উপবাস ও রাত্রি জাগরণ করে ভগবান শিবের পূজার্চনা করে অভিষেক করার বিশেষ মাহাত্ম্য আছে। তো এটাই ছিল আজকের মহাশিবরাত্রি ব্রত কথা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই কাহিনীর মাধ্যমে আপনার মনে যদি ভগবান শিবের প্রতি প্রেম এবং ভক্তির উদয় হয়েছে তাহলে আমার চেষ্টা সফল হয়েছে। পরবর্তী সময়ে আমরা এমনই প্রমাণ পৌরাণিক কাহিনী আপনার জন্য নিরন্তর আনব। আপনি যদি এই চ্যানেলে এইরকম আধ্যাত্মিক কাহিনী শ্রবণ করতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। চলুন এই শিবরাত্রিতে পরম বৈষ্ণব ভগবান শিবের কাছে প্রার্থনা করা যাক, তিনি যেন আমাদের পরম আধ্যাত্মিক গন্তব্য প্রাপ্ত করার আশীর্বাদ প্রদান করেন। আর ওনার কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম ভক্তি প্রাপ্ত করতে পারি। হরে কৃষ্ণ।